তো জামাই আমাকে ধরছিল। একটু ধরতে দে মা, ধরতে দে। মা আহা মেয়ে কি কর, মেয়ে আর কি দেখবো, মেয়ে মা মা গো। এই শোন, মা, তোমার জামাই তোমাকে কি করেছিল মা? তোর বাবার স্বভাব ও খুব খারাপ। জামাই, এই, জামাই এমন করা কিছু করলো যে দেশের লোক মানে মান দেশের সম্মান লোক- চলে গেল, তাই তো? এ যাবে না, এরকম হাফ প্যান্ট হাফ জামা থাকলে এরকম অবস্থা হবে। মা গো, শ্বশুরকে জামা প্যান্ট সব তোমার ছিনতাই করে নিয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ মা, তোমার আমি- বাবা এসেছিল দিনই চলে আমি গেছে। বুঝতে পারি নাই মা, আসলে মা মেয়ে একই দেখতে, তো মেয়ে কি দেখবো, মেয়ের মা মা মা, বুঝতে পারি না মা। আমার কিন্তু ভয় লাগছে। ভয় করতে নেই মা। ভয় করতে- প্রথম প্রথম তোর বাবা যখন আমার কাছে এসেছিল বাহ, বাহ। আমারও ভয় করতো, বেশ, বেশ। কিন্তু প্রথম- বাজারে গিয়ে হ্যাঁ। দুটো বড় বড় মিষ্টি নিয়ে এসেছিল, হ্যাঁ। ঠিক আছে? রসগোল্লা, হ্যাঁ, বেশ বেশ, তো ওই রসগোল্লা দুটো খেয়ে বাহ বাহ। মানে সব ভয় চলে গিয়েছিল। আচ্ছা আচ্ছা, তোমাকে তো প্রথম প্রথম একটু ভয় করবে, তারপরে ঠিক হয়ে মানে আজ যাবে। আমাদের ফুলসজ্জা রাত, তো তার জন্য তোমার ভয় হয়েছে। তার জন্য তোমার মা যখন প্রথম ফুলসজ্জা হয় তখন তোমার বাবাকে খুব ভয় করছিল, আচ্ছা আচ্ছা। মনে হচ্ছিল তোমার বাবা একটা মহিষাসুর, হ্যাঁ, বুঝলে, অসুরের মতো দেখতে তো। আচ্ছা আচ্ছা। তার জন্য হয়তো ভেবেছে অসুর বটে, দুর্গাকে হরণ করতে এসেছে। তো যা হোক, তোমার বাবা বুঝতে দেয় নাই, দুটো রসগোল্লা খাইয়ে দিয়ে তোমার মনে মায়ের মনটাকে জয় করে নিয়েছে। আচ্ছা আচ্ছা। আমিও কথা দিলাম তোমাকে প্রতিদিন একটা করে ল্যাংচা খাওয়াবো। সত্যি? না না, সত্যি করে ল্যাংচা ভালো, ল্যাংচা খাওয়ার জন্য মেয়ে কি তোমাকে দিচ্ছি? সত্যি করে ল্যাংচা মা ভালো। মা, ওই মেয়ে যদি আমি আর ভয় করবো না, তুমি যাও। আচ্ছা বেশ, ঠিক আছে। ভয় করবে না, হো মা, একটু একটু ভয় লাগছে। মা শুনুন, মা শুনুন তো, আসুন। ভয় করছে একে মেয়ে আপনার, ওকে জ্ঞান দেন নাই, বুদ্ধি দেয় নাই। আজ ফুলসজ্জা রাত, স্বামী স্ত্রী আজ পবিত্র দিন, হ্যাঁ এমন করছে। এক কাজ করো, তুমি থাকো, কি বলছো? বাসর ঘর হাফ হাফ করে দাও, হাফ করে দাও। লোকে শুনলে সমাজে খারাপ বলবে। কেন মা, কেন? বাসর ঘর শব্দটা অর্থ বোঝে না। বাসর ঘর হচ্ছে ফুলসজ্জার রাত, এই রাতটি হচ্ছে পবিত্র রাত। এই রাতে স্বামী স্ত্রী দুজন দুজনকে চেনা জানার দিন এই রাত। এই রাত্রে সারা রাত গল্প করব, ভালো মন্দ সংসারে কার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে, পাড়া প্রতিবেশীর সঙ্গে কিভাবে চলতে হবে, এই